দেখো চারিদিকটা শুধু কেমন জঙ্গল, চারিদিকে রাস্তার দুধারেই ভীষণ জঙ্গল। আর আমরা এসেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। আর এই ভেতরে অনেক বড় এরিয়া, অনেক বড়। আর চারিদিকে দেখো শুধু পাহাড় আর জঙ্গল, মানে ভীষণ সুন্দর মানে একটা জায়গা। তারপরে দেখো মেয়ে বায়না ধরেছে এখনও একটা চশমা নেবে। আর ওর আছে, কিন্তু ওর সঙ্গেও নিয়ে এসেছি, তবুও এখানে দেখে ও বায়না ধরেছে যে না এখানেই নেবে। তো দেখো এই চশমাটা নিয়ে নিয়েছে। আর তারপরে মেয়ে বলছে মাম্মা ওয়াটারমেলন খাবো, সেই জন্য মেয়েকে কিনে দিল। আর মেয়ে তো খাচ্ছিল। তারপরে দেখো আমরা এখন যাচ্ছি, উপরে উঠবো। আর কি ভীষণ রোদ গরম, দেখে তো বুঝতেই পারছো তোমরা। আর এই রোদ গরমে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর এত উঁচুতে উঠতে হবে, মানে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রয় ডেলি ব্লগস। উফ, হাঁপিয়ে গেছি। আর দেখো কত উঁচুতে উঠতে হচ্ছে। এই দেখো মেয়ে। আর আমরা এসেছি ন্যাশনাল অ্যানিমেলস পার্কে। অনেক বড় এরিয়া, শুধু চারিদিকটা দেখো জঙ্গল, ভীষণ জঙ্গল চারিদিকে। আর এত উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আস্তে দেখো শুধু কত উঁচু, আমি কথাটাও ঠিক মতো বলতে পারছি না। জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছে। দেখো এখানে হাজব্যান্ড হচ্ছে টিকিট কেটে নিল, ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। আর তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢুকেই দেখো চারিদিকটা কি ভীষণ সুন্দর। আর এগুলো কিন্তু সব পাথর, আর পাথর দিয়ে না কি সুন্দর সুন্দর সব বানিয়েছে। আর এখানে না মানে বর্ষার সময় যখন মানে বৃষ্টি হয়, তখন মানে সেই সময়টা আসলে নাকি আরও মানে বেশি সুন্দর লাগে। উপর থেকে ঝর্ণার জল পড়ে, মানে ভীষণ সুন্দর লাগে। তো আর আমরা এমন সময় এসেছি, মানে এখন তো সেই রোদ গরম, মানে উপরে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে যাব। তো দেখো এই চারিদিকটা শুধু একবার কি সুন্দর, ভীষণই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে যেন ওখানে মানে সারা দিন বসে থাকি। এটা না 6টার পর থেকে সব বন্ধ হয়ে যায়, লোকজন আর মানে কিছু থাকে না। এখানে তো অনেক মানে টাইগার লায়ন এগুলোও তো আছে, মানে টাইগার লায়ন যেটা আছে ওটা মানে বাধাই থাকে, মানে বাউন্ডারির মধ্যেই থাকে। আর আরেকটা কি বলছে চিতাবাঘ, ওইটা নাকি রাত্রেবেলা ঘুরে বেড়ায়, তো সেই জন্য খুব রিস্ক। সেই জন্য 6টার পর থেকে এটা বন্ধ হয়ে যায়, লোকজন কিছু থাকে না। তো দেখো রাস্তাগুলো কি সুন্দরভাবে বানিয়েছে। এই রাস্তাগুলো নাকি পরে করেছে, এগুলো আগে ছিল না। আর এখানে নাকি আগে ব্রিটিশরা থাকতো, তো তখন সে সময় রাস্তাগুলো এরকম ছিল না, এগুলো নাকি পরে করেছে। তো দেখো কি সুন্দর, শুধু আমরা কিন্তু না উপরে উঠছি, আমরা ধীরে ধীরে উপরে উঠছি। আর দেখো এগুলো হচ্ছে আগে কতগুলো ব্রিটিশরা নাকি এখানে থাকতো, তখন এগুলো বানিয়েছে পাথরগুলো। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো বানিয়েছে আগে। মানে এখন তো কত রকমের যন্ত্র সব উঠে গেছে পাথর কাটার, তো আগে তো সেরকম কিছু ছিল না। আগে তারা হাতে হাতে করে করতো সব কিছু, মানে কি বলছে কি যেন নাম একটা, ওই সেই দিয়ে করেছে। তো দেখো কি সুন্দর বানিয়েছে, কতটা মসৃণভাবে বানিয়েছে পাথরগুলো কেটে কেটে। তারপরে এখানে মাংকি একটা মানে একটা আন্টি দাঁড়িয়েছিল, তো দেখো মাংকিটা বটল কেটে নিয়েছে, জলের বটল।
তো মাংকিটা সেটাই খোলার চেষ্টা করছিল, মানে জল খাবে, ওর হয়তো তেষ্টা পেয়েছে সেজন্য সেটাই খোলার চেষ্টা করছিল। মামা তোমার ললিপপ নিয়ে নেবে। এই দেখো খুলতে পারছিল না। তারপরে দেখো কি সুন্দরভাবে সব বানিয়েছে, আর চারিদিকে শুধু দেখো, যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, মানে ভীষণ সুন্দর জায়গাটা। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা চলে এসেছি এখানে, কি এটা জায়গাটার নাম? সঞ্জয় ক্যানেডি ক্যাপ। ক্যানেডি ক্যাফে। তো তোমরা দেখো চারিদিকটা কি সুন্দর, ভীষণই সুন্দর। তো তোমরা পুরোটা দেখো। এসো আবার একটু ঘুরে নিই। তারপরে দেখো আমরা উঠছি ভেতরে, মানে এটা হচ্ছে ইকো, কি বলছে, ক্যানেডি ক্যাফ। আর ভেতরে ঢুকেই না ইকো হচ্ছিল, মানে কথা বললেই কেমন ইকো হচ্ছিল, বেশ সুন্দর, মানে দেখো কি সুন্দরভাবে এগুলো বানিয়েছে। আর এখানে তোমরা দেখতে পারবে যে কতগুলো মূর্তি আছে, আর বুদ্ধদেবেরও মূর্তি আছে এখানে। আর এগুলো কাদের মূর্তি জানি না। দেখো ভেতরটা মানে খুব ভয়ঙ্কর, মানে হরর মুভির শুটিং যদি এখানে হয় না খুব ভালো হবে। এটা তো শুধু বাইরেটা তবু একটু মানে লাইট আসছে, মানে ভেতরে গেলে অন্ধকার, চারিদিকে অন্ধকার, আর খুব ইকো হচ্ছিল। আর দেখো কিভাবে বানিয়েছে এগুলো, আমি শুধু সেটাই ভাবছি। এগুলো কিন্তু সব পাথরগুলো কীভাবে ওরা কেটে কেটে করেছে, মানে সত্যি দেখো এগুলো কিন্তু সব পাথর, কীভাবে মসৃণভাবে করেছে, মানে ভীষণ সুন্দর। আর ওই পেছনে গেছিলাম, গিয়ে ওইদিকে অন্ধকার, মানে ভয় লাগবে একা একা গেলে। দেখো এই দিকটা কত সুন্দরভাবে তৈরি করেছে। এখানেই নাকি থাকতো আগে সব ব্রিটিশরা, তো তখনই তৈরি করেছিল। আর এখানে দড়িতে বেঁধে রেখেছে কেন জানি না। দেখো কেমন অন্ধকার, তাই যে দেখো বুদ্ধদেবের মূর্তি। আর এই দেখো ডিজাইনগুলো শুধু দেখো কিভাবে করেছে। আর এগুলো কার মূর্তি আমি বলতে পারবো না, জানি না, তবে এরকম মূর্তি করে রেখেছে। মানে এখানে না সব বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আগে আমরা বইয়ে পড়তাম না যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সেগুলো এখানে থাকে। আর এইদিকে দেখো আমি হাতে করে, মানে আমার হাতে ছিল বটলটা, তো দেখো মাংকিটা নিয়ে নিয়েছে ও জলটা খাবে জন্য, কিন্তু জলটা তো পুরো খেতে পারলো না ও। দেখো এই যে কীভাবে বোতলটা ঢেলে নিয়ে খাচ্ছে, বেকার জলটা নষ্ট করে দিল। আর আমার আর মেয়ের ভীষণ জল তেষ্টা পেয়েছিল, এত উঁচুতে উঠেছি না, তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো। মেয়ের আর আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তো মাংকিটা সেটা নিয়ে নিল, বেকার নষ্ট করে দিল জলটা। তারপরে মাম্মা পরে বলছিল যে মাম্মা আমার জল তেষ্টা পেয়েছে, তো কিছু করার নেই। এখানে তো কোনো দোকান ছিল না, দোকান একবারে দেখলেই তো নিচে ছিল। আর এখানে ব্যাপারটা হয়েছে, মেয়ে বলছে এদিকে যাবে, আমি বলছি এদিকে চলো। আর মেয়েকে বললাম যে এদিকে চলো, এদিক দিয়ে গিয়ে আমরা ওই দিক দিয়ে নিচ দিয়ে নামবো। তো মেয়ে আবার পরে মানলো যে ঠিক আছে চলো। তো তারপরে দেখো মানে এই রোদ গরমে না, মানে রোদ গরম আছে ঠিক আছে, কিন্তু এত উঁচুতে উঠতে উঠতে মানে আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছিলো, বিশেষ করে আমার। আর মেয়ে তো এতটুকু কষ্ট হচ্ছিল না, ও বলছিল মাম্মা চলো আরও উঁচুতে উঠবো, আরও উঁচুতে। আমরা কিন্তু পুরোটা উঠতেই পারিনি, পুরোটা দেখতেই পাইনি।
মাম্মার এতটুকু কষ্ট হচ্ছিল না, ও বলছে আরও উপরে যাবে, আরও উপরে চলো। আর আমি কিছুতেই যেতে পারছিলাম না, মানে সত্যি আমার শ্বাসকষ্ট হয়ে গেছিলো এত উঁচুতে উঠতে, সত্যি পাচ্ছিলাম না। আর হাজব্যান্ডকে বলছিলাম যে দেখাও, একটু ঘুরিয়ে দেখাও চারিদিকটা, কত সুন্দর দেখো, ভীষণই সুন্দর। উপরে আরও ছিল, কিন্তু উপরে আমরা উঠতে পারিনি, পুরোটা আমরা দেখতে পাইনি। আর তার মধ্যে জল তেষ্টা পেয়েছিল, এই মানে ভীষণ রোদ আর গরম ছিল। আর এই সময়টাতে না আমাদের আসাটা উচিত হয়নি, আমাদেরকে যেতে হতো যখন বৃষ্টি হবে, তখন যদি যেতাম না খুব সুন্দর, মানে আরও বেশি সুন্দর লাগতো তখন। তো কী আর করার, তো এইভাবেই যাচ্ছিলাম। মেয়ে তো মানছিলই না যে না আরও উঁচুতে যাব, মেয়েকে মানে কোনো রকম বুঝিয়ে নিয়ে এসেছিলাম। আর দেখো কত শুধু উপরে, মানে এত উঁচুতে, আমরা কিন্তু অনেক উঁচুতে উঠে গেছি, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমরা এত উঁচুতে উঠে গেছি। তো আমি বলছিলাম যে দেখো আমি এত উঁচুতে উঠে হাঁপিয়ে গেছি, মানে এগুলোই বলছিলাম হাজব্যান্ডকে, যে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। আর বলছিলাম যে আর অত উঁচুতে উঠতে পারবো না, এগুলোই বলছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিঁড়িগুলো করেছে, যখন বৃষ্টি হবে এই সিঁড়ি দিয়ে না জল নামবে, মানে ভীষণ সুন্দর দৃশ্য, মানে তখন দেখার, মানে স্নান, সবাই এসে তো তখন স্নানও করে, যে সিঁড়ি দিয়ে জল বেয়ে বেয়ে পড়ে। আবার পাহাড়ের উঁচু থেকে এভাবে ঝর্ণার জল যেভাবে পড়ে ওই রকম, মানে সবাই স্নান করে আরও বেশি তখন মানে ভালো। আর এখন তো রোদ গরম, সবাই টায়ার্ড হয়ে, মানে সবাই, আমরা শুধু না, সবাই টায়ার্ড হয়ে গেছে রোদ গরমে। দেখো এখানে গিয়ে আমি তো বসে পড়বো, মানে ভীষণ হাঁপিয়ে গেছি। আর মানে আমার আর চলতেই ইচ্ছে করছিল না, যে ইচ্ছে হয় না যে আর আমি যাই, ভীষণভাবে হাঁপিয়ে গেছি, দম নিতে পারছিলাম না। তারপরে আরও একটু রেস্ট করে তারপরে দেখো আবার উঠছি। অনেক উঁচু কি বলবো, মানে ভীষণ সুন্দর জায়গা, কিন্তু উঠতে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। এক জায়গায় যদি বসে থাকতাম এক জায়গায় সারা দিন রাত, মানে ভীষণ মানে ভালো লাগতো, এত সুন্দর জায়গা। তো দেখো এখানে আমরা আরও উঁচুতে উঠে গেলাম, উঠেই দেখো মেয়ে আর মেয়ের পাপা ওইদিকে গিয়ে বসে থাকবে ওরা। আর এইদিকে দেখো চারিদিকটা শুধু একবার দেখেছো কত উঁচু পাহাড়, আরও উঁচুতে, আরও উঁচুতে ওঠার, মানে উঠতে হতো, আরও কিছু ছিল উপরে দেখার মতো, কিন্তু আমরা যাইনি, অতটা যেতে পারিনি, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি হাজব্যান্ডকে বললাম যে না আর যাবো না, এখন চলো নেমে যাই। আর মেয়ে তো কিছুতেই নামবে না, বলছে না আরও উঁচুতে উঠবো, আরও যাবো। তো ওকে কোনো রকম বুঝিয়ে আমরা নিচে নেমে আসছি। আর দেখো ভিউগুলো শুধু একবার, চারিদিকটা কতটা সুন্দর, ভীষণ সুন্দর। তারপরে এই যে হাঁটতে হাঁটতে মানে পা পুরো ব্যথা হয়ে গেছিলো। আর বাড়িতে এসেও মানে পার ব্যথা মানে 2 দিন ধরে ছিল, এত মানে কষ্ট হয়ে গেছিলো। আর এখানে নাকি ফরেনাররা বেশি আসে ঘুরতে। তো আজকে শুধু এই যে 1-2 জনকে দেখতে পেয়েছি, বেশি জনকে দেখতে পাইনি। আর এখানে তো কেউ আবার সাইকেল নিয়েও আসছিলো, মানে সাইকেল নিয়ে আস্তে আস্তে ওরা তো পুরো টায়ার্ড হয়ে গেছিলো। ওই রাস্তায় এত দূর আসবে কি, ওরা রাস্তায় ওইখানেই ওরা মানে হাঁপিয়ে গেছে, ওখানেই বসেছিল সব।